আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। রিয়েল ফিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো শির খুরমা। ভিন্ন রকম স্বাদের এই দুধ সেমাইটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রতি চামচেই এই সেমাইটাতে থাকে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অথবা খুরমা খেজুর, এর জন্যই এটার নাম শির খুরমা। তো এটা ঈদের দিনে কিভাবে সহজে তৈরি করে নেওয়া যায় সেটাই এখন দেখাবো। প্রথমেই আমি উপকরণের মধ্যে এখানে নিয়েছি 1 প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা সেমাই এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে নিয়েছি নরমাল বাদাম আর খেজুর বিচি ফেলে দিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। কিছু ওয়ালনাট ভেঙে নিয়েছি আর কয়েক রকমের কিশমিশ। যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা নিতে পারেন, তবে সমপরিমাণ নিলে ভালো। এখানে কিছু মিক্সড ড্রাই ফ্রুটস ক্রাশ করে নিয়েছি, এটা দিয়ে গার্নিশ করব। 3 টেবিল চামচ চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার, এটা গুলিয়ে শেষে ইউজ করব। আর লাগবে 1 টেবিল চামচ মতো ঘি ভাজার জন্য। তো এখন প্রসেসে চলে যাচ্ছি। প্রসেসের জন্য প্রথমে একটা চুলায় আমি হাঁড়িতে প্রায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আস্তে আস্তে ফুটতে থাকবে, একটু ঘন হয়ে আসবে। ততক্ষণে আর একটা চুলায় ফ্রাইং প্যান নিয়ে প্রথমেই ঘিটা দিয়ে দিলাম। ঘিটা একটু গলে আসলে এর মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব, কালার একটু চেঞ্জ হয়ে আসবে আর একটা সুঘ্রাণ ছড়াবে। এই পর্যায়ে দেখুন এরকম হয়ে আসলেই এটাকে নেড়ে চেড়ে তুলে নেব। তুলে নিয়ে ওইতে ঘিয়ের মধ্যেই সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইটাকেও হালকা হিটে আস্তে আস্তে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন একটু একটু হয়ে আসছে গোল্ডেন কালার। এর মধ্যে পাশের চুলায় যে দুধটা জাল করতে দিয়েছি সেই দুধটাও দেখুন অনেকটা বলক উঠে এসে এটা কমে আসছে। এটাও নেড়ে চেড়ে দিয়ে রাখবো আরেকটু হয়ে আসার জন্য। এর মধ্যেই সেমাইটাও ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন এরকম হয়ে আসবে, একটু গোল্ডেন কালার। তারপরেই এই সেমাইটা গরম বলক ওঠা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে সেমাইটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই অ্যাড করে দিচ্ছি সব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তারপরে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে সামান্য একটু কুক করে নেব। ড্রাই ফ্রুটসগুলো দুধের মধ্যে আসার পরে যে ফ্লেভার ছড়াবে সেটার জন্য অপেক্ষা করব। একদম শেষে মিল্ক পাউডারটা গুলে নিয়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এগুলোকে সবগুলোকে মিক্স করে নেব। এখানে কোনো গরম মশলা অ্যাড করব না, এটা যেহেতু শির খুরমা তাই খুরমা থেকে যে ফ্লেভার বেরোবে এবং খেজুরের যে মিষ্টিটা সেটাই এটার মধ্যে ছড়াবে এবং সেটার টেস্টই খাওয়ার সময় পাওয়া যাবে। আর যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ঘিয়ে ভাজা হয়েছে সেটার টেস্টও এখানে আসবে। তো তারপরেই আমি তুলে নিলাম একটা সার্ভিং ডিশে। এখন গার্নিশ করার জন্য যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেগুলো দিয়ে গার্নিশ করে নিলাম। হয়ে গেল সুস্বাদু এই ভিন্ন স্বাদের সেমাই শির খুরমা। আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, বাট আমি শির খুরমাতে কখনো গরম মশলা অ্যাড করি না। এটার মধ্যে যে খুরমা খেজুরের ফ্লেভার এবং মিষ্টিটা থাকে তা দিয়েই এটা খেতে অন্য রকম স্বাদ হয়। অবশ্যই আপনারা আমার এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। প্রত্যেক বাইটেই থাকবে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আর খেজুরের স্বাদটা এখানে বেশি পাওয়া যায়। যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন, তবে যতগুলো নেবেন সবগুলোই সমপরিমাণ নিলে এটা খেতে খুব স্বাদ হয়ে যায়। আশা করি আপনারা ঈদে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। দুধ সেমাই থেকে আলাদা একটু ভিন্ন রকম স্বাদের শির খুরমা। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।